যেই টাইমটা আছে সে আসলে কভার আপ করতে পারবে। তাহলে ডেফিনিটলি। এখন তাদের ক্ষেত্রে মানে অন্তরায়টা কি হবে এই চান্স পাওয়ার ক্ষেত্রে? চান্স পাওয়ার ক্ষেত্রে ওদের অন্তরায় বলি বা আসলে কি করণীয় হ্যাঁ, ওদের সেটাই যদি আলোকপাত করতে চাই, তাহলে আসলে মানে এখন তো ধরো মানে ওদের ১ম কথা ডিসিশন নিতে হবে। তুমি যে ক্যাটেগরির ছেলেমেয়েদের কথা বললা, বাচ্চাদের কথা যে যারা ভার্সিটি কোচিং করছে বা ইঞ্জিনিয়ারিং করছে। আমার অবজারভেশন এরা ডিসিশনই নিতে পারে না। আরো ডিলে করে ফেলে ডিসিশন নিতে। ১ম কথা যদি মেডিকেল ভর্তি পরীক্ষা দিতে হয় আবার, তাহলে ওদেরকে ডিসিশন নিতে হবে এবং সেটা as fast as possible। ও যদি ১ সপ্তাহ বা ১ দিন আগেও ডিসিশন নিয়ে ফেলে মেন্টালি, তার মানে ও বাকিদের চেয়ে আরেকদিন আগায় গেল কিন্তু, হুম, হ্যাঁ? আর আরেকটা ব্যাপার সেকেন্ড টাইমারদের যে মার্কস কাটা যাবে ৩ মার্কস। তো ওইটা মানে ৩ মার্কস কাটা যাবে এটা যে মানে অ্যাডভান্টেজ হিসেবে নিয়ে আগায় যাওয়ার যে ব্যাপারটা, ওইটা তো যত আগে শুরু করতে হবে তত ভালো, তাই না? হ্যাঁ, সেটা তো ফার্স্ট স্বাভাবিক। টাইমারদের সাথেই যদি শুরু করে তাহলে তো এই ৩ মাসের অ্যাডভান্টেজ যেটা দিয়ে ও ৩ মার্কস রিকভার করতে পারে, ওইটা তো এভেইল করতে পারতেছে না। ও তো রিকভার করার সুযোগ পাচ্ছে না আরকি। তো মানে অন্তরায় বলি বা করণীয় কি? খুব দ্রুততম সময়ের মধ্যে ডিসিশন নিতে হবে। যে ওকে লেটস গিভ ইট আ ট্রাই। আমি চেষ্টা করব এবং আমি হোল হার্টেডলি আমার সর্বোচ্চটা দিয়ে মানে কোনো ইফ অ্যান্ড বাট ওরা যারা চান্স পায় নাই অনেকে জানে যে আমার কমতি ছিল। এফোর্ট এর মধ্যে অনেক হ্যাঁ, গ্যাপ হ্যাঁ। ছিল। এবার আর আমি কোনো ইফ অ্যান্ড বাট থাকবে না। আমি আমার সর্বোচ্চটা উজাড় করে দিব আরকি। হ্যাঁ? আর প্রিপারেশন ধরো মেডিকেলের প্রিপারেশন এর 2nd টাইমে যেটা হয় যেহেতু আমি নিজে 2nd টাইম ছিলাম। তুমিও বোধহয় হ্যাঁ, 2nd টাইম সেকেন্ড টাইম। আমি আজকে জানলাম আরকি। তো যেটা হয় 2nd টাইমারদের এই সময়টাতে তো মানে পড়ালেখার সাথে ফাইট করা ছাড়াও মানে নিজেকে বুঝানো যে আই এম worth it মানে একটু ডাউন ফিল হয়। কোথাও হইল না, বাংলাদেশের কোন জায়গায় চান্স পাইলাম না। আমি বোধহয় আসলে এরকম কিসিমেরই স্টুডেন্ট বা যে শুধু আমার এটাও না, দেখা যায় যেরকম আশেপাশের মানুষজনও হ্যাঁ, বিভিন্ন কথা বলা শুরু প্রভোগ করবে। করতে থাকে এজন্য আরো বেশি মনে হয় আরকি। তো যাই হোক ওইটাকে মানে একটু আমি সবসময় বলি 2nd টাইমারদেরকে যে ওই হয় নাই বইলা এটা ওইটা বলতেছে, হ্যাঁ, হ্যাঁ। খোঁচাইতেছে। এই খোঁচাটা খুব বেশি মানে স্ট্রংলি না নিয়ে রাদার দ্যান এটা একটা অর্নামেন্ট হিসেবে না। যে ওকে হয় নাই। আমি বাকিদের চেয়ে আলাদা। আমার আবার চেষ্টা করার মতো হিম্মত আছে। আমি ভেঙে পড়ি নাই। আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করতেছি। মানে টেক ইট অ্যাজ আ অর্নামেন্ট। মানে রাদার দ্যান কোনো আলসার বা কোনো ইনজুরি না নিয়ে এটাকে মানে আরো প্রাউডলি অ্যাকসেপ্ট করে নেওয়া আরকি। আর ওদের হচ্ছে প্রিপারেশনটা নিতে হবে। একে তো পড়তে তো হবেই ডেফিনিটলি। এবং পাঞ্চুয়ালি পড়তে হবে। যে ভুলটা ওরা বেশিরভাগই ১ম বার করছে। ওরা দেখা গেছে ১ম বার খুব অনিয়মিত পড়ালেখা করছে। ১ দিন পড়ছে, ২ দিন পড়ে নাই। পড়ার সময় সোশ্যাল মিডিয়া এটা সেটা হুম, ইউজ হুম। করছে। এই ব্যাপারগুলো আর এবার করা যাবে না। মানে যে কয়দিনই আছে আমরা বলি ৬ মাস, ৬.৫ মাস হোয়াটএভার যে টাইমটাই ওরা পাচ্ছে সামনে। খুবই পাঞ্চুয়ালিটির সাথে এবং খুবই ডেডিকেটেডলি নিয়মিত পড়ালেখার মধ্যে থাকবে। এবং প্রচুর পরীক্ষা দিবে। কারণ বেশিরভাগ ছেলেমেয়েরাই যারা অ্যাডমিশনে খারাপ করে, এদের একটু এক্সাম ফোবিয়াও থাকে। মানে এরা পরীক্ষা দিতে ভয় পায়। হ্যাঁ, হ্যাঁ। তো এই পরীক্ষা দিতে ভয় পায় বিধায়ই দেখা যায় যে পরীক্ষা খারাপ হয়। হ্যাঁ, মানে এটা অনেকটা ভিসিয়াস সাইকেলের মতো হয়ে হ্যাঁ, যায় হ্যাঁ, আরকি। হ্যাঁ। যেহেতু ওদের ক্ষেত্রে আসলে ভাই ভয় পাওয়াটাও স্বাভাবিক। কারণ এর আগে যেই পরীক্ষাগুলো দিয়েছে সেগুলাতে আসলে আশানুরূপ ফল হয় নাই। হুম, হুম, তো হুম। এখন আবারও পরীক্ষার মধ্যে আসাটা ওই ট্রমাটার থেকে ওরা আসলে বের হতে এখন বের পারে হতে না পারে আরকি। নাই পরীক্ষা আরকি। খুব ভয় পায় হ্যাঁ, হ্যাঁ। আরকি। তো ওই ভয় জয় করার তো একটাই ট্রিটমেন্ট। সেটা হচ্ছে যে পরীক্ষা বেশি করে দিতে হবে। কাঁটা দিয়ে কাঁটা তোলার কাঁটা মতো। দিয়ে কাঁটা তোলার মতো এক্সাক্টলি। বেশি, বেশি করে পরীক্ষা দিয়ে ওই ভয়টাকে দূর করতে হবে। আর মানে সময় তো সময় ইস নট a ইস্যু এট অল আমার কাছে। মানে রাইট নাও এই সিচুয়েশন থেকে যেটা মনে হচ্ছে, ওরা যদি ডেডিকেটেডলি ঐরকম পরিবেশ পায় পড়ালেখা করার, মেন্টালি আ স্ট্রং থাকে, ফিজিক্যালি মেন্টালি সুস্থ থাকে এবং সর্বোচ্চটা উজাড় করে দিয়ে রেগুলার, হ্যাঁ? রেগুলার এবং নিয়মিত এবং পরিমিত, হ্যাঁ? আমরা একটা কথা বলি যে রেগুলার তো পড়তে হবে এবং পরিমিত। একদিন ১ ঘন্টা, একদিন ১০ ঘন্টা এরকম না। পরিমিত একটা টাইম পড়তে হবে এবং প্রচুর পরীক্ষা দিতে হবে।